নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা তোমাদের আশা করি দারুণ ভালো লাগবে। আগের ব্লগটাতেও তোমরা খুব অনেক ভালোবাসা দিয়েছো। তো হরিদ্বার ট্যুরের প্রথম দিন ছিল, আজকে হচ্ছে তোমাদেরকে আমি নিয়ে যাব গঙ্গা আরতি দর্শন করাতে। তো যেই কারণে হরিদ্বারে আসা সেটা হলো গঙ্গা আরতি করা, গঙ্গা আরতি দর্শন করা এবং গঙ্গা আরতিতে নিজেও আরতি করা বা অংশগ্রহণ করা। এই হলো হারকি পৌরি মার্কেট, মেন গঙ্গাতে যাওয়ার দরজা। তো এটা হচ্ছে হরিদ্বারের সিম্বল। কত সুন্দর করে লেখা আছে দেখো, এখানটা দেখে তো মন ভরে যায়। তো প্রাকৃতিক সৌন্দর্য তো ভরপুর। তো আমরা রাস্তা দেখতে দেখতে চলে এসেছি একদম ঠিক যেই স্থানে তোমার গঙ্গা আরতি হয় সেই স্থানে। প্রচুর লোকজন, একদম ঠিক করছে লোক। যেহেতু হোলির সময় আমরা এসেছি, হোলির দিনই আমরা ট্রেন চেপেছিলাম, হোলির পরের দিন আমরা এখানে এসে পৌঁছেছি। তো সেই জন্য ভিড়ের পরিমাণটা নাকি আরও অনেক গুণ বেড়ে গেছে এখানকার স্থানীয় লোকেদের বক্তব্য অনুযায়ী। তো চলো দেখা যাক আমরা সামনে থেকে দেখতে পাই কি না। যদিও আমাদের আরও অনেকটা আগে আসা প্রয়োজন ছিল, আমরা একটু সাইট ভিজিট করার জন্য বেরিয়েছিলাম। সেগুলো এক এক করে ভিডিও তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো, তুলে ধরার চেষ্টা করব। তো আমি আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি ডাইরেক্ট তোমাদের গঙ্গা আরতি দর্শন করানোর জন্য, এবং আমরা নিজেরাও গঙ্গা আরতি করব এই আশা নিয়ে এসেছি। জানি না কতটা সফল হব। তো চলো আমরা ধীরে ধীরে যতটা পারছি আগে থেকে যাওয়ার চেষ্টা করছি। মেন যে জায়গাটায় দাঁড়িয়ে গঙ্গা আরতি করা হয় সেইখানে আমরা চলে এসেছি। ঘটনাচক্রে বা ভাগ্যবশত যাই বলো না কেন, একদম সামনে থেকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা একদম সামনাসামনিই চলে এসেছি। গঙ্গা নদীর মা গঙ্গার ধারা দেখতেই পাচ্ছ বয়ে চলেছে, আর প্রত্যেকটা মানুষের হাতেই মোবাইল রয়েছে। তারা সকলেই ক্যাপচার করার চেষ্টা করছে এই সুন্দর দৃশ্যটা, সুন্দর মুহূর্তটা, যাতে তারাও তাদের বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে, অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারে। আর আমিও সেই দুর্লভ মুহূর্তটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। জয় গঙ্গা মাইয়ার যে আরতি সংটা আছে সেটা এখানে চালায় ঠিক এই মুহূর্তে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এটার টাইমিং হচ্ছে 6:30, 6:20 থেকে মোটামুটি তোমার 6:30 কি 6:35-40 মতো তুমি ধরে রাখো। তোমাকে এখানে আসতে গেলে তোমাকে 5:30টার মধ্যে এখানে চলে আসতে হবে, না হলে কিন্তু তুমি এই জায়গাতে বসার চান্সও পাবে না, এতটাই ভিড় হয়। তো যাই হোক, চলো আমি সেই জন্য এখানে মিউজিকটা যাতে না আসে সেই জন্য আমি আমার তরফ থেকে সামান্য একটু মিউজিক দেওয়ার চেষ্টা করেছি। আর স্পেশালি এই আরতির জায়গাটা তুলে ধরার চেষ্টা করেছি। কত লোক কত দূর দূর থেকে এসছে সেটা দেখো। সবে শুরু হয়েছে এখন আরতি, আমরা ঠিক সময়ে এসে পৌঁছেছি। শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমরাও এখানে গঙ্গা আরতি করলাম দুজনা মিলে। পণ্ডিত মশাই আমাদেরকে মন্ত্র উচ্চারণের মারফতে কিভাবে কি করতে হয় সব কিছু নিয়ম কানুনের সাথে আমাদেরকে এটা করালো, খুব ভালো লাগলো। তোমরা এলে অবশ্যই এটা করো, গঙ্গা আরতির ব্যাপারটা খুবই ভালো লাগে। আমরা তো 2 দিন।
এই দেখো রাজস্থান থেকে এনারা এসেছেন, এনারা এসে নিজের মতো করে আনন্দে মাতা গঙ্গা দেবীর আরাধনায় নাচ করছে, নৃত্য প্রদর্শন করছে। তো দলে দলে কেউ রাধে রাধে করছে, কেউ রাম রাম করছে, কেউ গঙ্গা মাইয়া কি জয় করছে। তো ভীষণ ভালো একটা ধার্মিক পরিবেশ তৈরি হয়েছে এখানে। তো চলো আমরা এখন যাব গঙ্গা আরতি করতে নিজেরা। তো চলো যাওয়া যাক। এই যে আরতি প্রায় এখানের যে মেন আরতি সেটা হয়ে গেছে, আর অনেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্নান করেই চলেছে, স্নানের কোনো বাধা নিয়ম নেই, চলছে। চলো যেটা আমরা করে নিই। कितने का ले रहे हैं? 20 रुपये। এই যে এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিছু ফুল একটা শালপাতার ঠোঙার মতো করে ওরা দিচ্ছে। পাতাটা কি পাতা জানি না, তো শালপাতা না মনে হচ্ছে। তো যাই হোক, ওর মধ্যে একটা দীপক থাকছে। তো এটা 20 টাকা নিচ্ছে। তো অনেক জায়গায় উপরের দিকে যেটা মার্কেটের ভিতর থেকে নিয়ে আসলে এটা 10 টাকায় পেয়ে যাবে, আর এখানে নিলে ঘাটের কাছে 20 টাকায় এটা বিক্রি হচ্ছে। তো যাই হোক, চলো আমরা এখন পুজোটা করে ফেলি। তো আমরা দুজনে মিলেই পুজো করব। পণ্ডিত মশাই আমাদের সঙ্গে এসছেন, অনেকেই করছে এই পুজোটা। তো অনেকেই এসছে গঙ্গা আরতি করার জন্যে, পুজো পাঠ করছে। তো এত ঠান্ডা জল, ওখানে পা দিয়ে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, মনে হচ্ছে পাটা কেটে যাচ্ছে। মানে পুরো বরফ গলা জল হিমালয় থেকে নেমে আসছে। তো এমনি উঠে আসার পর ভালো লাগছে, কিন্তু এই জলে পা দিয়ে বেশিক্ষণ থাকা খুব মুশকিল। তো যাই হোক, পুজোটা করতেই হবে। বেশ অনেকটা ক্ষণ সময় ধরে আমাদের পুজোটা করানো হলো। আর জলে এরকম পা দিয়ে থেকে তো কি বলবো, পাটা মনে হচ্ছে একদম শূন্য হয়ে যাচ্ছে, পায়ের অস্তিত্ব বোঝা যাচ্ছে না। খুবই ঠান্ডা জল। অনেকেই এই জলে আবার দেখো সাঁতার কেটে স্নানও করছে। আরতি আমাদের সম্পন্ন হয়েছে, খুব ভালোভাবে আরতি দর্শন করতে পেরেছি, সামনে থেকে দর্শন করতে পেরেছি। এবার হোটেলে ফেরার পালা। তো হোটেলে ফেরার আগে মানে বাইরে থেকে পুরো এই গঙ্গা কিনারাটা কেমন লাগে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তুলে ধরার চেষ্টা করি। ভীষণ সুন্দর লাগছে। এই গঙ্গার তার আপন বেগে কলকলো শব্দে বয়ে চলেছে দেখো। আর এই গঙ্গার ধারাটাকে বাঁধ দিয়ে ব্রিজ করে মানে তিনটে কেন দুটো তিনটের বেশি ভাগেই ভাগ করে রেখেছে, এবং প্রত্যেকটা ভাগেতেই ঘাট বানিয়ে রাখা হয়েছে। ঘাটের সাথে প্রপার চেন সিস্টেম, যাতে মানুষরা স্নান করতে এলে কোনো রকম অসুবিধা না হয়, এই স্রোতে যেন কোনো বিপদ না হয় সেজন্য ব্যারিকেড দেওয়া আছে, চেন সিস্টেম করা আছে, খুব ভালো ব্যবস্থা করা আছে। তো খুব ভালো লাগছে। ব্রিজের ওপর থেকে আমি এই ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি। দারুণ লাগছে। দেখো এই ঠান্ডাতে সন্ধ্যার পরেও অনেকেই স্নান করছে। তো সকালবেলা এলেও স্নান করছে দেখতে পাবে, সন্ধ্যার পর এলেও স্নান করছে দেখতে ঘরে ফেরার পালা। তো ভাবছি এখানকার যেগুলো স্ট্রিট ফুড স্পেশাল ফেমাস, তো সেগুলো একটু টেস্ট করব। তো এখানে যেতেই মার্কেটে দেখলাম ভীষণ ভিড় দহিবড়া এবং পাপড়ি চাটের দিকে। তো আমরাও একটু চাট টেস্ট করে নিলাম এখানে। খারাপ ছিল না, বেশ ভালো ছিল। তবে সবথেকে ভালো যেটা ছিল এই মোমোটা হচ্ছে তোমার 50 টাকায় 10 পিস মোমো দিচ্ছিলো, যেটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে, আর টেস্টটাও ভালো ছিল। তো ওখানে সব জিনিসের দাম কিন্তু খুব বেশি, কিন্তু মোমোটার দামই দেখলাম বেশ কম। তো খেয়ে খুব মজা এলো, বেশ ভালো ছিল, গরম গরম। তবে স্যুপ দিচ্ছে না, যাই হোক স্যুপ ছাড়াই খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো। তো চলো আজকের মতো এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমাদের আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থেকো, আমার পাশে থেকো।